একজন ধর্ষক আমাদের বিধানসভাতে এসছে। কালকের ওখানে ওই রাস্তাটা কাল পুরো আমাদের মুক্তারপুর, রামরায়গিরি, শেষর, করিমপুর, আমাদের সারাগামাদের পার্টি যারা আছে তাদের কালকে গোবর জল দিয়ে কালকের এবারে নির্বাচনে একইভাবে শান্তিপূর্ণ হবে। আর সেই নির্বাচনে কেন্দ্র করে বেশি বেশি তৃণমূল কংগ্রেস জিতবে। এবং আমরা আমাদের প্রিয় দিদিকে ধন্যবাদ জানাবো। এটা আমাদের বাড়তি অক্সিজেন যে আমাদের পাড়া আমাদের সমাজ, এটা আজকের আমাদের প্রত্যেকের, বিশেষ করে আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি আমরা গর্ববোধ করি। গ্রামের মানুষ ঠিক করছে সেই গ্রামে রাস্তা হবে না, টিউবওয়েল হবে না, লাইট হবে না, ICDS এর দুটো ফ্যান কেনা হবে না, স্কুলে দুটো ফ্যান কেনা হবে না, টেবিল কেনা হবে না, চেয়ার কেনা হবে। এটা গ্রামের মানুষ। আজকের আমাদের এই বিধানসভাতে আমরা প্রায় 30 কোটি টাকা মধ্যে 32 কোটি টাকা, যেটা আমাদের প্রত্যেকটা বিপরীতে আমাদের কাজ হচ্ছে। ফলে আর আমাদের যারা বিরোধী আছে তারা দেখবেন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে বিরোধিতা করা, তৃণমূল কংগ্রেসের গালি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় অসম্মান করা, মিথ্যা কথা বলা, তারা অন্য কোনো কাজ নেই। আমি সারাগামা দুর্গা প্রত্যন্ত অঞ্চলে আমি একটা ভীষণ কর্মসূচি শুরু করতে চাই। আমি প্রত্যেকের অনুরোধ করব, প্রত্যেকের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাবেন, ঘাসফুল লাগাবেন, আর একটা করে ঝান্ডা লাগাবেন আগামী 7 দিনের মধ্যে। কি করা যাবে? আগামী 7 দিন। আপনি একজন পরিষ্কার তৃণমূল কংগ্রেসের কর্মী, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আপনি তৃণমূল কংগ্রেসের সৈনিক। এটা প্রথম এই বিধানসভায় এই দুটো অঞ্চল দিয়ে আমরা শুরু করব। আজকে হচ্ছে সোম মঙ্গলবার, আগামী মঙ্গলবারের মধ্যে আমরা এই দুটো অঞ্চল শেষ করব। সেই প্রস্তুতি আগামীকাল থেকে রফিক, ডাক্তার, সাবেক, আচ্ছা 15 দিন টাইম চাইছে, ঠিক আছে, ভালো। আজকের ক তারিখ? 14 তারিখ। এই মাসের 30 তারিখ, 31শে অক্টোবর পর্যন্ত ডেট থাকলো, আরও দুদিন আমি বাড়িয়ে দিলাম। 31শে অক্টোবরের মধ্যে দুর্গাপুর এবং সারাগাবাদে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পোস্টার, আর 2 তৃণমূল কংগ্রেসের ঝান্ডা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লাগবে। এইটাই হচ্ছে আমাদের নির্বাচন। আমরা সেই কর্মসূচিটা আমি 2 অঞ্চলের যারা সেনাপতি আছেন, নেতৃত্ব আছেন, সভাপতি আছেন, কালই অঞ্চল কমিটি থেকে, বুথ কমিটি থেকে আমাদের এই জায়গাটা অবশ্যই এটা করতে হবে। আর 2, একজন ধর্ষক আমাদের বিধানসভাতে এসছে। কালকের ওখানে ওই রাস্তাটা কাল পুরো আমাদের মুক্তারপুর, রামরায়গিরি, শেষর, করিমপুর, আমাদের সারাগামাদের পার্টি যারা আছে তাদের কালকে গোবর জল দিয়ে কালকের ওই রাস্তাটা ধুয়ে পবিত্র করতে হবে। এটা যেন প্রত্যেকে জানানো হয়। কালকের সকাল 9টায় এটা কিন্তু একেবারে ওই ব্রিজের কাছ থেকে আর একবার শেষ হওয়া পর্যন্ত এই রাস্তাটায় পুরো জায়গায় গোবর পানি দিয়ে একটু টোড়া দিয়ে পবিত্র করতে হবে। কারণ একজন ধর্ষক বিধায়ক এসছে যে এখন এই ক্যানিং পুজোর মাটিতে এখনো পর্যন্ত কোনো ধর্ষক বিধায়ক এই পবিত্র মাটিতে কখনো পা দেয়নি। এই মাটি আমাদের মায়ের মতো সম্মানের। যে 3 বছরের একটা মেয়েকে তার সঙ্গে মেলামেশা করে, এটা আমি বলছি না, এটা বলছে বিলকিস বেগম, যে মেয়েটা 1 বছর 2 বছর নয় 3 বছর ধরে, এমনকি সে বলেছে ওর গায়ে কটা তিল আছে আমি গুনে নেব। তিল কারা গুনতে পারে? কত বড় প্র্যাকটিস করতে হবে, ছেলে খেলা নাকি? একটা মানুষের শরীরে কটা তিল আছে, কটা পশম আছে গুনতে গেলে অনেক দিনের অভিজ্ঞতা লাগে, 2-3 বছরের অভিজ্ঞতা লাগে, তবে এটা শোনা যায়। আজকে বিলকিস নিজেই বলছে যে আমি ওর গায়ের কটা তিল আছে আমি জানি। তাহলে সেই ধরনের একজন ধর্ষক বিধায়ক এই ক্যানিং গ্রুপে যখন পা দিয়েছে, তাহলে গোবর জল দেবে, গোবর জল দেওয়া উচিত কিনা আমি এটা জানতে চাই। সবাই একমাত্র, তাহলে সেইভাবে কালকে এটা করবে। কারণ আমরা এই পবিত্র জায়গাটাকে অপবিত্র করতে চাই।
অনেকেই বলে ওকে পীরের সন্তান, আমি বলি ওটা পীরের সন্তান। আমি খুব পরিষ্কারভাবে বলি, কারণ যারা টুপি মাথায় দিয়ে প্রতিদিন মিথ্যা কথা বলে তাদের কোনদিন কোনো ইমান থাকে না। যারা কোথায় কোথায় মিথ্যা বলে তাদের কোনো ইমান থাকে না, তাদের পিছনে নামাজ হয় না। কারা ফতোয়া দেয়? এই ফতোয়াটা দেয় যারা আমাদের মৌলভী সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, পীরজাদারা দেয়। কিন্তু যদি কোনো পীরজাদা সে যদি টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, সে হচ্ছে সবচেয়ে বড় কাফের। আর তার যারা সমর্থন করে তারাও বড় কাফের বলে আমি অন্তত মনে করি। কারণ এই কথা আমাদের নয়, এই কথাটা আমাদের আলেম ওলামায়েদের কথা, এই কথা আমাদের নয়, আমাদের হুজুর কেবলাদের কথা। এটা আমরা সকলে নিশ্চিতভাবে জানি। আর আরেকটা কথা বলেছে, আরেকটা কথা আপনারা সকলেই শুনেন, যারা তৃণমূল কংগ্রেসকে নাকি সমর্থন করে তারা নাকি বেঈমান। যদি ইমাম সাহেব হয়, মুয়াজ্জিন হয়, পীর হয়, আলেম হয়, আর সাধারণ মানুষ। বাংলার 3 কোটি মানুষের মধ্যে 2,80,00,000 মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, রাজ্য সরকারকে সমর্থন করে। এটা আমি বলছি না, বিজেপির যিনি বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী, দল আমাদের দলের একটা গাদ্দার ছিল, সেই নিজে বলছে যে বাংলায় 90% মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। তাহলে সেই 2,80,00,000 মানুষের ইমান নেই, তারা বেঈমান। ভাবতে পারছেন নোংরামি কোন জায়গায় চলছে? তাহলে এদের পীরের সন্তান বলা যাবে না, এদের পীরের সন্তান শয়তান। আজকের একটা আস্তে আস্তে একটা ভিডিও দেখছিলাম, দেখো কি বলছিলাম। যাক, তিনি বলছেন যে কি করবো, কি কথা, আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক কথা বলবো। আচ্ছা বলি, এটা বললো আমার সাথে অনেক বোনটা বলতে পারে, বোন আমার হাতে হাত দিয়েছে, হাত দিয়ে তারা নবীজির স্বপ্ন যাও। আর মেয়ে সামাল্লা ওই যুবতীরা তোর হাতে হাত দিচ্ছে, কি রে বাবা, এ কিরাম ঠিক যারা যুবতীরা নাকি ওরা হাত দিয়ে নবীজির দিদার পেয়ে গেছে, আল্লাহ নবীর দিদার পেয়ে গেছে। কখন বলছে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। আমাদের মুসলমানরা এত বোকা, মুসলমানের আবেগ নিয়ে যে ইসলামকে যেভাবে বিপদে পরিচালিত করা হচ্ছে, এটা আমাদের সকলকে বুঝতে হবে যে আগামী দিনে এদের বিরুদ্ধে সংঘবদ্ধ লড়াই করতে হবে। আমরা আরেকটা